আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা অনেক মুসলমান এবং খ্রিস্টান ভাই বোনদের মনে প্রশ্ন জাগায়। প্রশ্নটি হল, ঈসা আলাহিসাল্লামকে কেন ক্রুশে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? না, এমনটা নয় যে কোনো একক কারণে ঈসা আলাহিসাল্লামকে ক্রুশে চড়ানো হয়েছিল, বরং এর পেছনে ছিল তৎকালীন সমাজের বহুমুখী ষড়যন্ত্র আর ক্ষমতার দ্বন্দ্ব। চলুন আজ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটাই একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ঈসা আলাহিসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে এলেন, তখন প্যালেস্টাইনের সমাজটা ছিল বেশ জটিল। একদিকে ছিল ইহুদি সমাজ, যারা নিজেদের ধর্মীয় অনুশাসন আর ঐতিহ্যের ব্যাপারে ছিল ভীষণ কঠোর। অন্যদিকে ছিল রোমান সাম্রাজ্য, যারা সামরিক শক্তি দিয়ে ওই অঞ্চল শাসন করত। ইহুদি সমাজে তখন দুটো প্রভাবশালী গোষ্ঠী ছিল, সাদুকি ও ফরিসি। সাদুকিরা ছিল অভিজাত ও ধনী পুরোহিত শ্রেণী। জেরুজালেমের পবিত্র উপাসনালয় বা টেম্পলের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। তারা রোমানদের সাথে একরকম আপোষ করে চলত, যাতে তাদের ক্ষমতা ও প্রতিপত্তি বজায় থাকে। তাদের কাছে ধর্মের চেয়েও বড় ছিল রাজনৈতিক স্থিতিশীলতা আর নিজেদের স্বার্থ। অন্যদিকে ফরিসিরা ছিল সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। তারা তাওরাতে প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করত। তারা নিজেদেরকে খাঁটি ধার্মিক বলে মনে করত এবং বিশ্বাস করত যে একমাত্র তাদের দেখানো পথেই মুক্তি সম্ভব। এই রকম একটা সময়ে ঈসা আলাহিসাল্লাম এলেন এক নতুন বার্তা নিয়ে। তিনি মানুষকে দেখালেন যে ধর্মের মূল কথা হল ভালোবাসা, ক্ষমা আর স্রষ্টার প্রতি সরল বিশ্বাস, লোক দেখানো আচার অনুষ্ঠান নয়। তিনি বললেন, আমি এসেছি পথহারাদের পথ দেখাতে। তিনি সমাজের গরিব, অসুস্থ আর অবহেলিত মানুষদের কাছে টেনে নিলেন। তাদের কষ্ট নিজের হাতে সারিয়ে তুললেন, তাদের সাথে খাবার খেলেন। ঈসা আলাহিসাল্লামের এই বার্তা ইহুদ ধর্মগুরুদের ক্ষমতার ভিত নাড়িয়ে দিল। সাধুকিরা দেখল, এই নতুন নবী যদি জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে টেম্পল কেন্দ্রিক যে তাদের বিশাল প্রভাব ও ব্যবসা, তা শেষ হয়ে যাবে। মানুষ যদি বুঝতে পারে যে স্রষ্টার কাছে পৌঁছানোর জন্য কোনো পুরোহিতের দরকার নেই, তাহলে তাদের গুরুত্ব থাকবে কি? আর ফরিসিরা দেখল, ঈসা আলাহিসাল্লাম তাদের বানানো কঠোর নিয়মকানুনকে প্রশ্ন করছেন। তিনি বলছেন, নিয়মের চেয়েও বড় হল মানবতা। যেমন তিনি সাবাত বা বিশ্রামের দিনেও অসুস্থকে আরোগ্য করেছেন, যা তাদের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ ছিল। এতে ফরিসিরা মনে করল, এই ব্যক্তি তাদের এতদিনের ধর্মীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। তাদের চোখে ঈসা আলাইসাল্লাম হয়ে উঠলেন একজন ধর্মদ্রোহী, যে কিনা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধ্বংস করতে এসেছে। এই দুই গোষ্ঠী, যারা এতদিন একে অপরের প্রতিযোগী ছিল, তারা ঈসা আলাইসাল্লামের বিরুদ্ধে একজোট হয়ে গেল, কারণ তাদের কমন শত্রু এখন একজনই। অন্যদিকে রোমান শাসকরা এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে চায়নি। তাদের মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যে শান্তি বজায় রাখা আর নিয়মিত কর আদায় করা। কিন্তু ইহুদি ধর্মগুরুরা রোমান গভর্নর পন্টিয়াস পিলাতের কাছে গিয়ে অভিযোগ করল যে ঈসা আলাহিসাল্লাম নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করছেন, যা আসলে রোমান সম্রাটের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এটা ছিল একটা মারাত্মক রাজনৈতিক অভিযোগ। যদিও ঈসা আলাহিসাল্লাম বলেছিলেন যে আমার রাজ্য এই পৃথিবীর নয়, কিন্তু ধর্মগুরুরা তার কথাকে বিকৃত করে পিলাতের সামনে তুলে ধরেছিল। পিলাত বুঝতে পারছিলেন যে ঈসা নির্দোষ, কিন্তু তিনি একটা বড় ধরনের বিদ্রোহের ভয়ে ছিলেন। ইহুদি নেতারা তাকে চাপ দিচ্ছিল যে যদি তিনি ঈসাকে শাস্তি না দেন, তাহলে তারা রোমান সম্রাটের কাছে অভিযোগ করবে যে পিলাত একজন বিদ্রোহীকে আশ্রয় দিচ্ছেন। নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে পিলাত শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করলেন এবং ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করার মতো নির্মম রায় দিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঈসা আলাইসাল্লামকে ক্রুশে দেওয়ার পেছনে ছিল মূলত ধর্মীয় নেতাদের ঈর্ষা, ক্ষমতার লোভ আর রাজনৈতিক ষড়যন্ত্র। তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে একজন নিরপরাধ নবীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তবে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন এবং শত্রুরা তাদের লক্ষ্যে সফল হতে পারেনি। বিষয়টি আসলেই অনেক গভীর এবং ভাবনার। কুরআনের আলোকে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে এর পেছনের কারণগুলো কি ছিল? চলুন আজ এই গভীর বিষয়টি জানার চেষ্টা করি। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের প্রতি নবী হিসাবে পাঠিয়েছিলেন।
তিনি এসেছিলেন এক সুস্পষ্ট বার্তা নিয়ে, এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। তিনি তাওরাতের শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়া ভুল ধারণাগুলো শুধরে দিতে এসেছিলেন। সূরা আলে ইমরানের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আল্লাহর হুকুমে জন্মান্ধকে দৃষ্টি দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন এবং মৃতকে জীবিত করতেন। এই মোজেজা বা অলৌকিক ক্ষমতাগুলো ছিল তার নবুয়তের সুস্পষ্ট প্রমাণ। ঈসা আলাইহিসসালামের এই দাওয়াত এবং তার অলৌকিক ক্ষমতাগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বহু মানুষ তার প্রতি ঈমান আনছিল এবং তার দেখানো পথে ফিরে আসছিল। কিন্তু সমাজের ক্ষমতাধর ইহুদি নেতারা, বিশেষ করে ধর্মীয় পুরোহিত ও সর্দাররা, এতে ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়ে। তাদের ভয় ছিল, যদি সবাই ঈসা আলাইহিসসালামকে অনুসরণ করা শুরু করে, তবে তাদের প্রভাব, ক্ষমতা এবং সামাজিক প্রতিপত্তি সবই শেষ হয়ে যাবে। তাদের বিরোধিতার কয়েকটি প্রধান কারণ ছিল। প্রথমত, তিনি তাদের রীতিনীতি এবং গোঁড়ামির কঠোর সমালোচনা করতেন। তিনি বলতেন, তারা ধর্মের মূল শিক্ষাকে ভুলে গিয়ে নিজেদের তৈরি করা নিয়মকানুন মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ঈসা আলাইহিসসালামের জনপ্রিয়তা তাদের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছিল। তারা দেখছিল যে মানুষ তার ছেলে তার দিকে ঝুঁকে পড়ছে, যা তাদের অহংকারে আঘাত হানে। তৃতীয়ত, তারা আশঙ্কা করছিল যে ঈসা আলাইহিসসালামের এই আন্দোলন তৎকালীন রোমান শাসকদের বিরুদ্ধে একটি বিদ্রোহ হিসাবে বিবেচিত হতে পারে, যার ফলে তাদের পুরো জাতির ওপর বিপর্যয় নেমে আসতে পারে। এই সমস্ত কারণে সেই ইহুদি নেতারা ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার পরিকল্পনা করে। তারা তাকে রোমান শাসক পন্টিয়াস পাইলেটের কাছে নিয়ে যায় এবং অভিযোগ করে যে তিনি নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করছেন, যা ছিল রোমান সম্রাটের বিরুদ্ধে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। সূরা আস-সাফের ৬১ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, তারা আল্লাহর নূরকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ঈসা আলাইহিসসালামকে হত্যা করা, যাতে তার দাওয়াত চিরতরে বন্ধ হয়ে যায়। তারা ভেবেছিল, তাকে ক্রুশবিদ্ধ করার মতো অপমানজনক শাস্তি দিলে মানুষ তাকে আর নবী হিসাবে বিশ্বাস করবে না। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। কুরআন আমাদের স্পষ্টভাবে জানায় যে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে পারেনি এবং ক্রুশেও দিতে পারেনি। সূরা আন-নিসার ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তাদের একথার কারণে যে তারা আল্লাহর রসুল মারিয়ামের পুত্র ঈসা মসিহকে হত্যা করেছে, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের জন্য তার মতো একজনকে বানানো হয়েছিল। আল্লাহ তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন। ইহুদি নেতাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল এবং আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন। সুতরাং ঈসা আলাইহিসসালামকে ক্রুশে দেওয়ার পেছনে মূল কারণ ছিল হিংসা, ক্ষমতার লোভ এবং সত্যকে প্রত্যাখ্যান করার মানসিকতা। তারা ভেবেছিল ভৌতিক শক্তি দিয়ে আল্লাহর পরিকল্পনাকে রুখে দিবে, কিন্তু তারা নিজেরাই ব্যর্থ ও অপমানিত হয়েছিল। আল্লাহ তাআলা যাকে রক্ষা করতে চান, পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। ঈসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলের কাছে আল্লাহের একত্ববাদের বাণী নিয়ে এলেন এবং তাদের প্রচলিত ভুল ধারণা আর কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, তখন থেকেই মূলত ষড়যন্ত্রের শুরু। তিনি ইহুদিদের কিতাব বিকৃত করা, সুদ খাওয়া আর দুনিয়াবী লোভ লালসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তার মজেজা, যেমন জন্মান্ধকে দৃষ্টিশক্তি দেওয়া বা মৃতকে জীবিত করার মতো অলৌকিক ঘটনা দেখে সাধারণ মানুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছিল। এতে ইহুদিদের ধর্মীয় নেতারা, বিশেষ করে ফরিসি ও সদ্দুকিরা, ভয় পেয়ে গেল। তারা দেখল তাদের প্রভাব প্রতিপত্তি কমে যাচ্ছে। মানুষ তাদের বানানো নিয়মকানুন ছেড়ে ঈসা আলাইহিসসালামের দেখানো সত্যের পথে চলে আসছে। এই ভয় আর হিংসা থেকেই তারা ঈসা আলাইহিসসালামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। তারা তাকে একজন বিদ্রোহী হিসেবে রোমান শাসকদের কাছে তুলে ধরার চেষ্টা করে। সেই সময় ফিলিস্তিন ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। ইহুদি নেতারা রোমান গভর্নর পিলাতের কাছে গিয়ে অভিযোগ করে যে ঈসা আলাইহিসসালাম নিজেকে
ইহুদিদের বাদশা বলে দাবি করছেন, যা রোমান সম্রাটের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ। তারা বোঝাতে চাইল যে ঈসা আলাইহিসসালাম রাজনৈতিকভাবে খতরনাক এবং তাকে শাস্তি না দিলে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদিও গভর্নর পিলাত ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞাসাবাদ করে তার মধ্যে কোনো দোষ খুঁজে পাননি এবং তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ইহুদি নেতাদের চাপ আর উত্তেজিত জনতার চিৎকারের মুখে তিনি তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। ইহুদি নেতারা এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যেখানে পিলাতের মনে হয়েছিল যে ঈসা আলাইহিসসালামকে মুক্তি দিলে পুরো রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য তিনি জনগণের দাবি মেনে নেন এবং ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মুসলিম বিশ্বাস অনুযায়ী তাদের এই ষড়যন্ত্র সফল হয়নি। তারা যাকে ক্রুশে চড়িয়েছিল তিনি ঈসা আলাইহিসসালাম ছিলেন না। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য এক অলৌকিক ব্যবস্থা করেন। পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তারা তাকে হত্যাও করেনি, ক্রুশেও দেয়নি, বরং তাদের কাছে সেরকমই মনে হয়েছিল। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় নিজের কাছে তুলে নেন। তাহলে যা ঘটেছিল তা ছিল মূলত এক গভীর ষড়যন্ত্র। ক্ষমতার লোভ, হিংসা আর সত্যকে মেনে না নেওয়ার মানসিকতাই ইহুদি নেতাদের এই জঘন্য কাজের দিকে ঠেলে দিয়েছিল। তারা ভেবেছিল ঈসা আলাইহিসসালামকে শেষ করে দিলেই তার আদর্শ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি তার নবীকে রক্ষা করেছেন এবং কিয়ামতের আগে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথ কখনো সহজ হয় না। যুগে যুগে নবী রাসূলদের এভাবেই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু শেষমেশ সত্যেরই জয় হয়। নবী ঈসা আলাইহিসসালাম আল্লাহর অন্যতম সম্মানিত একজন রসূল, যাকে ঘিরে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। একটি বড় প্রশ্ন হল, তাকে কি সত্যি ক্রুশে বিদ্ধ করা হয়েছিল? চলুন আজ কুরআনের আলোকে এই ঘটনার পেছনের সত্যটা জানি। ঈসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েল গোত্রের কাছে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছিলেন, তখন অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। তারা ভেবেছিল তাদের পরিকল্পনা সফল হবে, কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন তারা চক্রান্ত করেছিল এবং আল্লাহও কৌশল অবলম্বন করেছিলেন, আর আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল ইমরান আয়াত ৫৪। তাদের পরিকল্পনা ছিল ঈসা আলাইহিসসালামকে ক্রুশে দেওয়া, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। যখন ষড়যন্ত্রকারীরা ঈসা আলাইহিসসালামকে ধরার জন্য তার ঘরে প্রবেশ করে, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে নিজের কাছে অর্থাৎ আসমানে উঠিয়ে নেন, আর যারা তাকে ধরতে এসেছিল তাদের মধ্য থেকেই একজনের চেহারাকে ঈসা আলাইহিসসালামের মতো করে দেন। ফলে তারা ভুল করে নিজেদেরই একজনকে ধরে নিয়ে যায় এবং তাকেই ক্রুশে বিদ্ধ করে হত্যা করে। এই ঘটনাটি আল্লাহ সূরা নিসায় খুব স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আর তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়ম পুত্র ঈসা মাসীহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশেও বিদ্ধ করতে পারেনি, বরং তাদের জন্য তার মতো একজনকে বানানো হয়েছিল। আর যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই এ বিষয়ে সন্দেহের মধ্যে ছিল। এ বিষয়ে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না, আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি। সূরা আন-নিসা আয়াত ১৫৭। পরের আয়াতেই আল্লাহ বলেন, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত ১৫৮। সুতরাং কুরআন আমাদের পরিষ্কারভাবে জানাচ্ছে যে ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। এটা ছিল আল্লাহর এক বিশেষ কুদরত বা অলৌকিক ক্ষমতা, যা তিনি তার প্রিয় নবীকে রক্ষা করার জন্য প্রদর্শন করেছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, ঈসা আলাইহিসসালাম যদি আসমানেই থাকেন, তাহলে তার শেষ পরিণতি কি? ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তার শরিয়াত অনুসরণ করবেন। তিনি পৃথিবীতে কিছুকাল বসবাস করার পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজার নামাজ আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন হাদিসে ঈসা আলাহিসাল্লামের পুনরাগমনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যা তার ফিরে আসার বিষয়টিকে আরও মজবুতভাবে প্রমাণ করে। তাহলে সারসংক্ষেপ হল: ১. ঈসা আলাহিসাল্লামকে হত্যা করা বা ক্রুশবিদ্ধ করা হয়নি। ২. আল্লাহ তাকে জীবিত অবস্থায় সশরীরে আসমানে তুলে নিয়েছেন। এবং ৩. কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন। এই ঘটনাই হল ঈসা আলাহিসাল্লামের ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারে কুরআনের আলোকে প্রকৃত সত্য। আল্লাহর পরিকল্পনা সবকিছুর ঊর্ধ্বে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার ওপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।